মক্কা নগরীতে কুরাইশ বংশের বনু হাশিম পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা ছিলেন আবদুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব এবং তার মা ছিলেন আমিনা বিনতে ওয়াহব। নবীজি পৃথিবীতে আসার আগেই তার পিতা ইন্তেকাল করেন। তাই তিনি জন্মগ্রহণ করেন পিতৃহীন অবস্থায়। সিরাতের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী নবীজি আমুল ফিল অর্থাৎ হাতির বছরে জন্মগ্রহণ করেন। তার জন্মের নির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে মক্কায় তার জন্মগ্রহণের বিষয়টি সুপরিচিত। শিশু মুহাম্মদের জন্মের পর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে কাবা শরীফের কাছে নিয়ে যান এবং তার জন্য মুহাম্মদ নাম রাখেন। এই নাম তখন আরবদের মধ্যে খুব বেশি প্রচলিত ছিল না। তৎকালীন আরব সমাজে একটি প্রচলন ছিল, মক্কার নবজাতক শিশুদের কিছু সময় মরুভূমির পরিবেশে দুধমায়ের কাছে রাখা হতো। এতে শিশুরা বিশুদ্ধ আরবি ভাষা শিখত এবং মরুভূমির মুক্ত পরিবেশে বেড়ে উঠত। শিশু মুহাম্মদকে দুধমা হালিমা সাদিয়া রাত গ্রহণ করেন। তিনি তাকে নিজের পরিবারের সঙ্গে মরুভূমির এলাকায় নিয়ে যান। হালিমা রাত এর কাছে থাকার সময় শিশু মুহাম্মদ ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন। হালিমা রাত ও তার পরিবারের জীবনে শিশু মুহাম্মদের আগমনের পর বরকতের ঘটনা ঘটেছিল বলে সিরাতের বর্ণনা উল্লেখ রয়েছে। কয়েক বছর দুধমায়ের কাছে থাকার পর শিশু মুহাম্মদ তার মা আমিনা রাত এর কাছে ফিরে আসেন। এরপর তিনি মায়ের স্নেহে মক্কায় বেড়ে উঠতে থাকেন। কিন্তু তার জীবনে শৈশবেই একের পর এক কঠিন পরীক্ষা আসতে থাকে। প্রায় 6 বছর বয়সে তার মা আমিনা রাত তাকে নিয়ে মদিনায় যান। সেখানে আত্মীয়দের সঙ্গে দেখা করার পর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে তার মা ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে মুহাম্মদ তার মাকেও হারালেন। পিতাকে তো তিনি জন্মের আগেই হারিয়েছিলেন। ফলে ছোট্ট বয়সেই তিনি পিতামাতা দুজনকেই হারিয়ে এতিম হয়ে গেলেন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের তত্ত্বাবধানে নেন। তিনি তার নাতি মুহাম্মদকে অত্যন্ত ভালোবাসতেন এবং বিশেষ যত্ন নিতেন। কিন্তু বেশিদিন পরেই আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে। নবীজি এর বয়স যখন প্রায় 8 বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। এরপর তার দায়িত্ব নেন তার চাচা আবু তালিব। আবু তালিব তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী তার দেখাশোনা করতে থাকেন। এভাবেই পিতামাতাকে হারিয়ে, পরে দাদাকেও হারিয়ে, চাচা আবু তালিবের তত্ত্বাবধানে শিশু মুহাম্মদ বড় হতে থাকলেন। শৈশবের এই কঠিন অভিজ্ঞতাগুলো তার চরিত্রকে আরও গভীর ও মানবিক করে তুলেছিল। পরবর্তীতে তিনি এতিম, দরিদ্র, অসহায় ও দুর্বল মানুষের প্রতি বিশেষ মমতা দেখিয়েছেন। একজন পিতৃহীন শিশু, যিনি শৈশবেই মাকে হারালেন, দাদাকে হারালেন, সেই মুহাম্মদ পরবর্তীতে আল্লাহর সর্বশেষ রাসূল হিসেবে সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আসবেন। তার শৈশবের গল্প এখানেই শেষ নয়। এরপর শুরু হবে তার কৈশোরের জীবন, চাচা আবু তালিবের সঙ্গে বেড়ে ওঠা, মেষ চড়ানো, সত্যবাদিতা ও আমানতদারির মাধ্যমে সবার কাছে আলামিন হিসেবে পরিচিত হয়ে ওঠার ইতিহাস।